হাই ফ্রেন্ড, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নন্দী ব্রিজ, ওদিকে পাহাড় আর এই নিচে দিয়ে নদী, ওপাশে রেল লাইন, ওই পাশে একটা ব্রিজ আছে ওই দিকে। দারুণ গরম পড়েছিল, দারুণ বৃষ্টিটা হয়ে গেল, সব ঠান্ডা করে দিল। ব্রিজ দেখলাম, বিরূপা বিরূপা ব্রিজ এটা। শুধু পাহাড় আর পাহাড়। আগের দিন দেখেছিলেন আমরা উদয়গিরিতে ছিলাম, তো উদয়গিরি থেকে বেরিয়ে আজকে প্রায় 250 কিলোমিটার রাইড রয়েছে। উদয়গিরিতে প্রচণ্ড গরম ছিল, আগের ভিডিওতে দেখেছেন, ঘেমে নিয়ে একসাথ ছিলাম। কত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠতে পারবো এটাই ছিল আমার চিন্তা। তো গাড়িতে ওঠার পরে মারাত্মক বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেল সেটা আর কি বলবো। এই সামনে একখানা হোর্ডিং পেয়েছি, দেখতেই পাবেন এখানে কি লেখা আছে, কলকাতা 391 কিলোমিটার। তো আজকে আমরা যেখানে স্টে করব জায়গাটার নাম হচ্ছে বাংরিপোষি, পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা। উদয়গিরি থেকে প্রায় 250 কিলোমিটার ছিল, আর টাইম হয়ে গেছিল 3টের বেশি। এই যে রিভারটা রয়েছে এটাকে বৈতারিণী রিভার বলে। আমরা পার হচ্ছি এখন বৈতারিণী রিভার, আর তার উপরে ব্রিজটার নাম ঠিক জানি না, ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম ঠিক জানি না, তবে এটা বৈতারিণী রিভার। এখন অজানা এক গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা কেওনঝড়ে গিয়ে মিশেছে, সামনে একখানা মাইলস্টোন পেয়েছিলাম। রাস্তা মারাত্মক ছিল, সরু রাস্তা, গ্রামের রাস্তা, কিন্তু উড়িষ্যার রাস্তাঘাট খুব সুন্দর। মাঝে মাঝে একটু একটু খারাপ আছে, কিন্তু আপনার প্রায় 90+ গাড়ি চালানোর রাস্তা ছিল। দেখতেই পাচ্ছেন গাড়ি ভাগাচ্ছিলাম খুব জোরে, কারণ হচ্ছে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা কেওনঝড় যাওয়ার রাস্তাটা ধরেছি থেকে। লরিটা খুব বাজে হয়ে গেল, রাস্তাটা সরু আছে যে কারণে লরিটা ঘুরে গেছে। তো এই পাশটা পুরো পাহাড়, এটা কি পাহাড় জানি না, তবে দারুণ লাগছে বিকেলবেলা। বিকেল প্রায় হয়ে গেছিল, তো আমরা ফরেস্ট এন্ট্রি করব। মামকে বললাম কিছু শট নিয়ে নাও, কারণ এই রাস্তা তো আর পরে পাবো না, আর এই ভিউও পাবো না। এরম বিকেলবেলা ফরেস্টের মধ্যে দিয়ে যাব, তাই কিছু শট নেওয়ার জন্য ক্যামেরাটা গোপ্রো মাউন্টে লাগিয়ে দিলাম। এরপরে যা ভয়েস দেবো সবই ভয়েস ওভার। তা আগেও ভয়েস ওভার দিয়েছি, কারণ আমি মাইক এখনও কেনা হয়ে ওঠেনি। তোমরা ভালো করে সাবস্ক্রাইব করলে, ভালো করে ফলো করলে, কমেন্ট করলে, তবে গিয়ে যদি ইউটিউব থেকে কিছু আর্নিং হয় তবে বাকি সেটআপ কিনবো। এখন শুধু আমার কাছে এই গোপ্রোটাই রয়েছে আর আমার বাইকটা রয়েছে, এই নিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম, তো এখনও এটাই রয়েছে সেটআপে। বাকি ভয়েস ওভারই দিই বেশিরভাগ, তোমরা জানো। দেখতে থাকো, কেমন লাগে জানিও। ব্লগে এখনও অনেকটা রাস্তা বাকি আছে। এবার আমরা কেওনঝড় ফরেস্টের ভেতরে ঢুকবো, সামনে দেখা যাচ্ছে। এখন আমি ফরেস্টে ঢুকে গেছি অলরেডি, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। তো দারুণ ছিল, দারুণ ছিল। এক তো বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা দারুণ ছিল, আর বিকেলবেলা এরমভাবে ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালানো, মাঝে মাঝে হাতির করিডোর দেখা যাচ্ছিল, মানে দেওয়া আছে এখান দিয়ে হাতি পারাপার হয়, তোমরাও দেখতে পাবে। উপভোগ করতে থাকো রাস্তাটাকে, আর পরে কখনো উড়িষ্যায় এলে এই রাস্তাটা ভিজিট করো। পুরীতে কেউ যদি বাইক করে আসো তো এই রাস্তার উপর দিয়েই ফেরার চেষ্টা করো। আরও একটা রাস্তা আছে হাইওয়ে দিয়ে, কিন্তু এই রাস্তাটা খুবই দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। জানি না তোমাদের কেমন লাগবে। সবচেয়ে দারুণ ছিল এখানকার টারম্যাকগুলো, পুরো লিন করে ঘোরানো যায় বাইক,
কিন্তু আমি যেহেতু ডবল ক্যারিতে ছিলাম সেহেতু বেশি ক্লিন করার চেষ্টা করিনি। আর এই টাইমে আমার বাইকটাও নতুন ছিল, তো যতটা পেরেছিলাম করেছি। আর খুব মজা আসছিল গাড়ি চালাতে, দেখতেই পাচ্ছ। ফরেস্টের মধ্যে দিয়ে এমনি গাড়ি চালাতে মজা আসে, যারা রাইড করে তারা জানে। আর এরকম প্রকৃতি পুরো সবুজ দেখার জন্যই আমরা কলকাতা থেকে ছুটে আসি উড়িষ্যা কিংবা নর্থ বেঙ্গলে। তো এখানে কিছু হাতির করিডোর ছিল, আগেই বলেছি। তো এরকম পরপর পেয়েছি, অনেক কটাই পেয়েছি। আর আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিল, সূর্য অস্ত যেতে শুরু করে দিয়েছে অলরেডি। ভিডিও দেখে বুঝতে পারছো একটু রোদ নেই, তাও যতটা দেখাতে পারছি দেখাচ্ছি, কারণ এর পরে যখন অন্ধকার নেমে যাবে তখন আর অতটা দেখাতে পারবো না। উড়িষ্যায় প্রচণ্ড পরিমাণে গরু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান দিয়েই যাবে, তো তোমাকেই সাইড করে বেরোতে হবে। উড়িষ্যায় গাড়ি চালানো একটাই প্রবলেম আমার যা মনে হয়েছে, অনেক গরু কিংবা ছাগল এরকম রাস্তার মাঝখানে ঘুরে বেড়ায়, সেটা একটু দেখে শুনে চালাতে হয়, নয়তো দুর্ঘটনা হতে পারে। আর মাম বিভিন্ন জায়গা থেকে ক্যামেরায় পোজ নেওয়ার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ কোথায় নিয়ে চলে গেছে ক্যামেরাটাকে, বলছে আমি চাকার ভিডিও নেব। এইভাবে চলতে লাগলো আমাদের রাইডটা। এই 250 কিলোমিটার রাইডে আমি খুব কমই গাড়ি দাঁড় করিয়েছিলাম, কারণ এত সুন্দর রাস্তা ছিল, মানে আমাদের দাঁড়াতে হয়নি। প্রকৃতি দেখতে দেখতে কখন যে টাইম চলে গেছে আমরা বুঝতেই পারিনি। মামের হাতে ক্যামেরা থাকলে সারাউন্ড ভিডিও পাওয়া যায়, ওই কারণে গোপ্রো মাউন্ট থেকে খুলে মামের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এদিক ওদিক চারদিকের ভিডিও তুলছে, আর খুব সুন্দর ভিডিও করেও ছিল, মানে ব্যাক থেকে সামনে থেকে। আর রাস্তাও এখানে এত সুন্দর ছিল, কোথাও আপ ছিল কোথাও ডাউন ছিল, আর কোথায় কোথাও এত সুন্দর টারম্যাক ছিল দেখতেই পেলে আগে। তো এই ভিডিওতে আপনাদের আমি রাস্তাই দেখাবো, কারণ এখানে রাস্তাটাই মেন। আমরা যে 250 কিলোমিটার জার্নিটা করেছিলাম সেই রাস্তাগুলো কীরকম ছিল আপনারা দেখতে থাকুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কে উড়িষ্যার এই পুরী থেকে আর বাংরিপোষি মানে সিমলিপাল ফরেস্টের ওপর দিয়ে গেছেন, আর কীরকম কীরকম তাদের অভিজ্ঞতা হয়েছে জানাবেন কমেন্টে। একদিকে যেমন ভালো লাগছিল আরেকদিকে ভয়ও লাগছিল, কারণ হচ্ছে রাত্রির হয়ে যদি যায় আর আমাদের ফরেস্টের ওপর দিয়ে যদি গাড়ি চালিয়ে যেতে হয়, জানি না কোথায় কোথায় মানে সেরকম বিপদ আছে। বিশেষ করে এখানে হাতির খুব উৎপাত আছে শুনেছি, বাকি কি কি জন্তু আছে সবটা আমি জানি না, তো সেই কারণেই ভয় লাগছিল। সামনে এই ট্যাঙ্কারটা দেখুন, ডবল ট্যাঙ্কার আর কি ক্যারি করছে পেট্রোলে। তো খুব রিক্সেই পাস করলাম, কারণ পাস করতে হলো। যত এগোচ্ছিলাম প্রকৃতি চেঞ্জ হচ্ছিল, পাহাড় বেড়ে যাচ্ছিল। এইখানে একটা বড় ঝিল বলতে পারি পেয়েছিলাম, সুন্দর দেখতে লাগছিল। আর আকাশ পুরো কালো হয়েছিল, যেন এক্ষুনি বৃষ্টি আসবে। আবার একটা মাইলস্টোন পেলাম। এখানে রাঁচি 263 কিলোমিটার দেখাচ্ছিল, তো এই রাস্তাটা রাঁচিতে গিয়ে মিশেছে। যদিও আজকে আমরা রাঁচি যাচ্ছি না, আমরা এখন যাব হচ্ছে গিয়ে বাংরিপোষি। পরপর হাতির করিডোর দেখতে পাচ্ছিলাম, তাই ভয় আর একটু বাড়লো যে আগে কি হতে চলেছে। রাস্তার কন্ডিশন কি আছে না আছে কিছুই জানি না। আগে রাস্তা একটু খারাপ পেয়েছিলাম, কারণ হচ্ছে এখানে নতুন একটা টোল ট্যাক্স বসেছিল, যেখানে ট্রাকের পুরো জ্যাম লেগে গেছিলো। তো পাহাড় থেকে যখন ট্র্যাকগুলো নামে
হাইওয়ের দিকে, তখন ট্রাকের জ্যাম লেগে যায়। দেখতেই পাচ্ছ এখানেও আবার একটা হাতির করিডোর পাস করলাম। তো এরকম পর পর হাতির করিডোর পাচ্ছিলাম, মানে বুঝতেই পারছো কতটা আমরা ডিপে ছিলাম। এখন পর্যন্ত যে কটা রোড ডিরেকশন পেয়েছি সব কটাতেই রাঁচি, কলকাতা এইসব ডিরেকশন দেওয়া আছে। কোথাও লেখা নেই যে বাংরিপোষি এত কিলোমিটার। আর এটা না থাকার সম্ভাবনাই বেশি, কারণ আমরা বাংরিপোষি থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে ছিলাম। আর বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হতে চলেছে, ছটা প্রায় বেজে গেছে। ঠিক আছে, অন্ধকার দেখতেই পাচ্ছ নেমে এসছে। আর আমরা ফরেস্ট ছেড়ে মোটামুটি বেরিয়ে এসেছি। এখন আমরা যে জায়গাটায় রয়েছি তার নামটা ঠিক জানি না, তবে এখানে দেখলাম সামনে একখানা টোল ট্যাক্স হয়েছে নতুন। তো কিছু লোককে জিজ্ঞেস করলাম, এই টোল ট্যাক্সটা পার হওয়ার পরেই আপনার বাংরিপোষি পড়ে যাবে, এটাই বলল। তো টোল ট্যাক্স পার হচ্ছি, এরপরে খানিকটা যাওয়ার পরে মোটামুটি 4-5 কিলোমিটার পরেই আমাদের রিসর্ট এসে গেছিলো, খৈরি রিসর্ট। তো দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটু আমায় শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করো ভাইরা, তাহলে আরও নতুন ভিডিও আনতে আমার ভালো লাগবে। ইউটিউব থেকে কিছু আর্নিং হলে তবে গিয়ে নতুন সেট আপ নিতে পারবো, আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন প্রায় 7টা বেজে গেছে, মানে 7:20 বাজে, দেখতেই পেলে। টাটা, গুড নাইট।